রমজানে বিভিন্ন ফলের চাহিদা বাড়ায় ভারত থেকে বেড়েছে আমদানি। তবে বছর শুল্ক বৃদ্ধি সহ নানা কারণে দাম ঊর্ধ্বমুখী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছে সেখানে। 3 দিন আগে শুরু হয়েছে পবিত্র রমজানের মাস। আর এই রমজানের মাসে অন্যান্য ইফতারিতে অন্যান্য খাদ্যদ্রব্যের পাশাপাশি চাহিদা বাড়ে কিন্তু বিদেশি ফলের। পরিসংখ্যান বলছে প্রতিদিনে দেশে বিদেশি ফলের চাহিদা রয়েছে প্রায় 17 লাখ কেজি। দেশে এই বিদেশি ফলের উৎপাদন না থাকায় শুধুই আমদানি করতে হয়। আর এই আমদানিকৃত ফলের বড় একটি অংশ আসে কিন্তু ভারত থেকে। এবার রোজা উপলক্ষে ভারত থেকে ফল আমদানি বেড়েছে। গতকাল কিন্তু ভারত থেকে আহ গত এক সপ্তাহের যে পরিসংখ্যান আমরা পেয়েছি তাতে দেখতে পেয়েছি প্রায় 556 ট্রাক আপেল, আঙুর, কমলা, লেবু সহ বিভিন্ন ধরনের ফল কিন্তু বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে। তবে এবছর কিন্তু ফলের দাম গত বছরের থেকে প্রায় 50 টাকা কেজিতে বেড়েছে। কারণ হিসেবে আমরা যেটি জানতে পেরেছি যে গত মাসে ফলের উপর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 10% শুল্ক কর বৃদ্ধি করে। এছাড়া রাজস্ব আদায়ের ক্ষেত্রে ওজনের পরিবর্তে বর্তমানে ট্রাকের যে চাকার সংখ্যার উপরে স্ল্যাব সিস্টেম করে রাজস্ব আয়ের কারণে কিন্তু এই শুল্ক বেড়েছে এবং ফল আমদানি খরচ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা বেনাপোলের বাজার ঘুরে দেখতে পেয়েছি যে আপেল প্রতি কেজি 320 টাকা, কমলা 270 টাকা, আঙুর 450 টাকা এবং ডালিম 480 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ শুল্ক বৃদ্ধির কারণে কিন্তু গত বছর থেকে এবছর ফলের দাম 50 টাকা বেড়েছে। এতে নিম্ন আয়ের মানুষের কিন্তু ফলটি কিনা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এ ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে ফল আমদানি বাড়লেও যে বাজারে ফলের দাম বৃদ্ধি হয়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।